নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। আপনারা কেমন আছেন? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ والصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا صدق ولا صلى ولكن كذب وتولى أيضا قال وإذا سألك عبادي عني فإني قريب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا যারাই তোমার ছিল আপন তারাই তোমারে পরাবে কাফন সবাই মিলে করবে দাফন সঙ্গে কেউই যাবে না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা দেখা দিয়া নূর নবী ফুরাও মনের বাসনা অলি দরবেশ গৌস কুতুব আপনার প্রেমে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা मुअज़्ज़िज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम नूरे मदीना शाही জামে মসজিদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আজিমুশ শান কলাপাড়া 1 ডিসেম্বর 2018 রোজ শনিবার নবম বার্ষিক ইসলে সওয়াব মাহফিল আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি হাজিউল হারামাইন শরীফাইন আব্দুর রাজ্জাক সাহেব, মাহফিলের সহ সভাপতি জনাব শামিয়া সাহেব, প্রধান অতিথি মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ কবির চৌধুরী, হাজিউল হারামাইন শরীফাইন মোহাম্মদ সেলিম ভুঁইয়া, হাজিউল হারামাইন শরীফাইন মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া সাহেব। ইতিপূর্বে আপনারা তাকরীর শুনলেন সুললিত কণ্ঠের অধিকারী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মাওলানা আমির হুসেন রায়পুরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন।
বিশেষ বক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার চপর সঙ্গী, আমার ছোট ভাই হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রহমান নুরী সাহেব সহকারে অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরে আমার বাবারা, ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অধ্যয়নরত যুবক বন্ধুরা, পর্দানিশীল মা ও বোনেরা, হাজার কোটি শুকরিয়া আদায় করি আজকে 1 ডিসেম্বর নারী পুরুষ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, গবাদি পশু সবকিছু ছেড়ে দিয়ে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া ত্যাগ করে একই প্ল্যাটফর্মে কে ধনী কে গরিব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে সুরে সুর মিলিয়ে জামাতবদ্ধ হয়ে জান্নাতের বাগানে একত্রিত হতে পেরেছে। সেজন্য আল্লাহ পাকের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আওয়াজটা একটু দিবেন, আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আপনি বক্তা হতে পারেন নাই, শিল্পী হতে পারেন নাই, শুকরিয়া, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতেছি। বলেন আল্লাহ। এর চাইতে কি নিয়ামত চান আল্লাহর কাছে? আর যেই মা ফি কিরারিন মাকিন 10টি মাস পেটে ধারণ করেছেন, ওই মাকে মা বলে ডাকতে পারে। যেই বাপ মাথার ঘাম পায়ে পেলে অন্ন যোগানের ব্যবস্থা করেছে, তাকে বাবা বলে ডাকতে পারে। যার সৃষ্টি না হলে দুনিয়া হতো না, সেই নবীর প্রতি দুরূদ পড়তে পারে। বলেন না আলহামদুলিল্লাহ। এতগুলি কথা বলার উদ্দেশ্য ভলিউমটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র, একটু বলেন কার? আল্লাহ। দেখেন এক একজনের বলার স্টাইল এক এক রকম, অঙ্ক কিন্তু একটাই। এক একজন মাস্টার এক এক সূত্র দিয়ে অঙ্ক পড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমিও সূরা ফাতিহা পড়েছি, পড়ব। রায়পুরি সাহেব সূরা ফাতিহা পড়েছে বা আমার আসতে পড়বে, সূরা একটাই। একটু বসন ভঙ্গিটা ব্যতিক্রম। আর আলোচনা মানে একটা ট্রেসিং, একটা ক্লাস। যাদাতুহুম ঈমানা। যেই কথা দীর্ঘ 40 বছর আগে শুনেছেন, ওই কথাটাই আপনি আজকে আবার শুনবেন। এর দ্বারা আল্লাহ পাক আপনার আমার ঈমানটাকে মজবুত করবে। আমি সুবহানাল্লাহ কাউকে পড়ার জন্য বলিনি। যখন বলছেন সবাই বলেন আরেকবার বলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একটা বার যদি কেউ সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আমার আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিবেন। আমি আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। দৈনিক এক একটা মানুষ 17টি ফরজ আদায় করেন। 17টি ফরজে 17 বার বলতে হয় আলহামদুলিল্লাহ। 46 রাকাত নামাজ দৈনিক 46 বার প্রত্যেকটা মানুষ, নর নারী, আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহ। তাকদীর খারাপ, এক জায়গায় ব্যর্থতা। এই 70 বছর সূরা ফাতিহাটা তেলাওয়াত করে আসতেছি। দৈনিক যদি 17 বার হয়, মাসে কতবার, বছরে কতবার, 50 বছরে কত লক্ষ বার হিসাব করে। কষ্ট এক জায়গায়। আজও আমরা অর্থটা জানি না। একটু কথা কর। একদিন জানার চেষ্টাও করি নাই। বছরে 2টি, 50 বছর যার হায়াত, 100টা ঈদের নামাজ পড়েছেন। আজও নিয়ত ছাড়া নামাজ পড়তেছি। কষ্ট পাইতেছেন? একটু কথা বলবেন। এই পাড়ার, এই সমাজের কত মানুষ মরে গেল, ইমামের সাথে নামাজে জানাজা পড়ে চলে এসেছি, একটা বার চিন্তা করি নাই আমার বাবার নামাজে জানাজাটা আমি কিভাবে পড়বো। আলেমের মহব্বতে যেতে পারি নাই, পীর মুর্শিদের সুহবতে যেতে পারি নাই। কথা কি বাস্তব? একটু কর, কথা কি বাস্তব? আমার বাবারা, ভাইয়েরা, সে আল্লাহ তারিফ, মালিক ইয়াউমিদ্দিন, যিনি পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন, তিনি পরজগতের মালিক।
সে আল্লাহর তারিফ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, আবার দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করে। এই সুপ্রিম পাওয়ারের মালিক, একটু ওয়াজ কিন্তু আপনারা করবেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ। আমার যুবক বাবারা বাসায় আম্মুর কাছে বলে এসছো মাহফিলে যাচ্ছি, কিন্তু মাহফিলে না বসে দোকানে ঘুরতেছো। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ফেরেশতারা রেকর্ডিং করতেছে। দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হচ্ছে। মা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এই যে দুইটা ক্যামেরা ধোঁকাবাজি, শুধু আমাদের 4 জনকে দেখাচ্ছে আর কাউকে দেখায় না। একটু প্লিজ কথা বলবেন। আবার যখন আপনাদের দিকে ঘুরাইবে, আমরা স্টেজে যারা আছে তারা মাইনাস। আল্লাহ বলেন আমি মালিক ইয়াউমিদ্দিন, এমন এক জায়গায় আমার ফেরেশতারা রেকর্ডিংটা করতেছে, সামনে পিছনে ডাইনে বামে রাস্তায় সব কিছু একসাথে ক্যামেরা উঠতেছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আয়াত পড়ছি আগে, তারপরে কথাটা বলতেছি। অতএব যুবক বাবারা, রাস্তায় যারা আসো, মার কাছে বলে এসছো মাহফিলে যাচ্ছি, আসো। আমি তোমার এই পাড়ায় আর কখনো আসি নাই, মানুষটা কেমন দেখার জন্য আসার দরকার। কথা বলে ঠিক কিনা? মুলবিটা দেখতে কেমন, তার বসন ভঙ্গিটা কেমন, চেহারাটা কেমন, একটাবার দেখতে হলেও আসার দরকার। আল্লাহ পাক যেই ছেলেগুলি রাস্তায় হাঁটতেছে ঘুরতেছে, এদের মতন ছেলে মরে কি মরে না? দাদার আগে নাতি মরে, বাবার আগে ছেলে মরে, এলাকায় মরে তো। অতএব কখন যে মরে যাবো, আইনা মাতা কোন ইউদ্রিকুল মাউত। যুবক, তুমি ভাবতেছো মরবে না, না, তোমার খেলার সাথী কত বন্ধু কবরে চলে গেছে। যেই বাচ্চাটা দুনিয়াতে আসলো, সকালে জন্ম হলো, বিকালে কবরে গেল। নিষ্পাপ বাচ্চাটাকে খোদা কেন তুলে নিলা? আর যেই লোকটা দৈনিক 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয় না, তাকে কেন বাঁচিয়ে রাখলা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, রুকু নাই, সেজদা নাই, আমল নাই। সে গর্ববোধ করে আমার জ্বর নাই, আমার সর্দি নাই, আমার কাশি নাই, আছে কিনা? আল্লাহ পাক ঠিকই বলে, বান্দার গাছ যেই নিয়তে তোমরা লালন পালন করো, ওই লোকটাকে আমি আল্লাহ ওই নিয়তে লালন পালন করি। আপনাদের এলাকা মান্দার গাছ চেনেন তো? মান্দার গাছ, এটাতে কোনো ফার্নিচার হয়? কথা কোন করে ফার্নিচার হয়? ওটা লাকড়িতে ব্যবহার হয়। বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, নাফরমান, ইহুদি, নাসারা, বেঈমান, हमारी नाज वने मुझसे ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। তার খাওয়ার কোয়ালিটি ভালো, সালার কোয়ালিটি ভালো, জামার কোয়ালিটি ভালো। দুঃখের বিষয় তার তাকদীরে সিজদা নাই। কথা কোন না, সিজদা নাই। এরকম মানুষ আছে, কথা কোন আছে? বন্ধুরে আমার, আল্লাহ তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এমন একটা মালিকের তারিফ করতেছি, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, আবার দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। সে আল্লাহর তারিফ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এমন একজন রব আমরা পেয়েছি, পূর্ব আকাশে সকাল বেলায় লাল টকটকা গোলাপের ন্যায় সূর্যটা উঠাচ্ছেন, পশ্চিম আকাশে লাল টকটকা গোলাপের ন্যায় সূর্যটাকে তিনি আবার ডুবাচ্ছেন। তিনি কে? বড় করে বলেন, তিনি কে? সে আল্লাহর তারিফ। কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, কখনো কখনো বন্দার সর্বনাশ। বাপ মা মারে, চৈত্র মাসে এক ফোঁটা পানি জমিনে নাই, পুকুরে নাই,
নদীর তলা ফেটে যায়। আষাঢ় মাস এসে গেলে পানি আর পানি, বন্যা আর বন্যা, রাস্তায় পানি, ঘাটে পানি, উঠানে পানি, ঘরে পানি। লাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ যেই ঘরে বসবাস করে সেই ঘরে পানি। বালহুম আদাল, এমন একটা সময় দেখা যায় মানুষ আর গরু একসাথে টিনের চালে বসবাস। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার কাছে জানতে চাই, চৈত্র মাসে এক ফোঁটা পানি জমিনে নাই, আষাঢ় মাসে এতগুলা পানি, তুমি আল্লাহ চৈত্র মাসে কোন পাত্রে রেখেছিলা? আরো বড় করে বলেন, আষাঢ় মাসের এতগুলি পানি চৈত্র মাসে তুমি আল্লাহ কোন কলসিতে রেখেছো, কোন পাত্রের মধ্যে রেখেছো? তুমি খোদার পাত্রটা না জানি কত বড়। মাথায় ধরে না, দামাকে কুলায় না। শীতের দিন মানুষ দেখি বলে শীতের বস্ত্র চাই, শীতের বস্ত্র চাই। কয় কারণ কি? কয় মারাত্মক ঠান্ডা। এই শব্দের পরে আর কোন শব্দ নাই। শীতের বস্ত্র দাও। চৈত্র মাস যখন এসে যায় চিকন জামা দাও, কেউ কয় না। শীতের বস্ত্র দাও। সন্ধ্যা থেকে বসে আছেন, কম বেশ শীতের বস্ত্র গায়ে আছে। আল্লাহর দোহাই দিয়া কইলাম, কপালটার মধ্যে হাত দিয়া দেখেন গরম না ঠান্ডা? একটু কপালে হাত দেন। গরম আর জ্বর না, ওটা পাগলামি করিস না, ওটা ফিরিতের কথা না, দামাক দিয়া কথা কও, ক্যাসেট নয়। চৈত্র মাস বলেন আর পৌষ মাস বলেন, সারাটি বছর এই 4 আঙ্গুল কপাল গরম। আপনার পায়ে হাত দেন, পাউটা ঠান্ডা, হাতে হাত দেন, হাতটা ঠান্ডা। হাতেও গরম, কাপড় নাই, পায়েও মোজা নাই, কপালেও কিছু নাই, কপাল গরম, পাও ঠান্ডা। জিজ্ঞেস করলাম মনিব কারণটা কি? আল্লাহ পাক দিকে বলে, বান্দারে আমার, এই 4 আঙ্গুল কপাল দৈনিক 46 রাকাত নামাজ আদায় করতে যাইয়া আমার মতন আল্লাহকে সিজদা দিচ্ছ। এটা সিজদার জায়গা, সেজন্য সারাটি বছর তোর কপাল গরম। প্রজেক্টরে মায়েরা আলোচনা শুনতেছেন। শীত বলেন আর চৈত্র মাস বলেন, মা যখন রান্নাঘরে কাজ করে, তেলের ছিটা যখন হাতে পড়ে, মা থু থু মাইরা কানের লতির ধরে। কথা কন না? জিজ্ঞেস করলাম মারে কারণ কি? মায় ডেকে বলে কানের লতিটা ঠান্ডা। চৈত্র মাসেও ঠান্ডা আর পৌষ মাসেও ঠান্ডা। শীত কেমন দেখি না, শীত ধরা যায় না। আল্লাহ বলে ফাইন্নী করিব, আমি রব তোর নিকটে, ধরা যায় না, দেখা যায় না। আমি আল্লাহ তোর নিকটে আছি। সে আল্লাহর তারিফ চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু হলো। তোমার কাছে জানতে চাই, তোমার পরে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমার, আমার পরে যদি তোমরা আমার সুন্দর পৃথিবীতে কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ কইরো, আমি আল্লাহর সাথে যার নামটা দেখতে পাও। হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম আমি আল্লাহর সাথে নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পেয়েছে, স্থান পেয়েছে, শোভা পেয়েছে, সংযুক্ত রয়েছে। নামটা হচ্ছে মুহাম্মদ। নামটা কি? জোরে বলেন, নামটা কি? আল্লাহর নামের সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা, ব্যক্তিটা কেমন? মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু 10 হাসানা। একটা বার যদি নবীর প্রতি দুরূদ পড়ো, আমি আল্লাহ তোদের আমলনামায় 10টা নেক লিখে দিব।
একটা বার যদি দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ কথা দিলাম তোদের আমলনামা থেকে 10টা করে গুনাহ কেটে দিব। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, সৈয়দ কামানা সরদার, সৈয়দ কামানা নেতা, সৈয়দ কামানা লিডার। আমার নবী কোন পর্যায়ের সরদার? নবী জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুর উঁচু করে ইশারা করেছে, আমার আল্লাহ আসমানের চাঁদ 2 টুকরা বানাইয়া দিছে। পৃথিবীর এমন কোন নেতা আসেনি গাছের নিচে দাঁড়াইয়া পেয়ারা খাইতে পারে, আম খাইতে পারে, তাল খাইতে পারে। আমার নবী কেমন রে! আমার নবী যা খাইতেন সেটা নূর হইয়া বের হতেন। আপনি আর আমি যা খাই সেটা ময়লা হইয়া বের হয়। আপনি আর আমি যা পান করি সেটা পেশাব দুর্গন্ধ হইয়া বের হয়। আমার নবী যা পান করতেন সেটা মেশক আম্বর হয়ে বের হতেন। আমরা রাস্তায় হাঁটি ছায়া বের হয়, এমপির ছায়ার মধ্যে পিএসএ পড়ায়, ইমামের ছায়ার মধ্যে মুয়াজ্জিনে পড়ায়, পীরের ছায়ার মধ্যে মুরিদে পড়ায়। মুরিদ জানে না পীরের ছায়া যেটা। আমার আল্লাহ এটাকে বলে আমি মনি আমার বন্ধুর জেসেম মুবারকের ছায়া আমি আল্লাহ তুলে নিয়েছি। কেমনে কও নবী আমগো মত, কেমনে কও নবী তোমার মতন? আমার নবী তোমার মতন নয়, কোন নবীর মতন নয়। আমার নবী নবীর মতন। নবী আমার জমিনে দাঁড়াইলেন, কদম মুবারক নবী নাড়াচ্ছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর কদম নড়তেছে। জিবরাইল রে বন্ধুর গিয়া বল আমার বন্ধুর জন্য আমি আল্লাহ মেরাজের দাওয়াত পাঠাইতেছি। সোফায় বৈশা জীবনে কত পাও ঝুলাইলাম, পার্কে বৈশা কত পাও ঝুলাইলাম, একদিনও দাওয়াত পাই নাই। নবীর কদম নড়তেছে, আমার আল্লাহ আমার নবীকে দিদারে এলাহির জন্য দাওয়াত পাঠিয়েছে। নবীটা কেমন? 70 রমজান বদর প্রান্তরে 313 জন মুসলমান দেখি বলে, নবী গো নবী, 1000 বেশি বেঈমান, যুদ্ধ করব কেমনে? আমার নবী বললেন, আসবির, একটু সবর করো। হুজুর আমার চেহারাটা আকাশের দিকে ঘুরাইলেন। আল্লাহ দেখি বলে, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আজকের ময়দানে নবীর পক্ষে যারা এসেছে, নবীর পক্ষে যারা থাকবে, আমি আল্লাহর পক্ষ হতে 1000 নূরের ফেরেশতা পাঠিয়ে দিলাম। সেদিন 17 রমজান বদর প্রান্তরে ফেরেশতা পাঠিয়েছিলেন 1000। আমার আল্লাহ দেখে বলে, আজকে খোলাপাড়া এই নূরে মদিনা শাহী মসজিদের ব্যবস্থাপনা মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা এসেছো, আমি আল্লাহ আজকের মাহফিলের জন্য ফেরেশতা পাঠাইলাম 70,000। তাফসীর খুলে দেখেন, একটা ফেরেশতার সিনায় আরেকটা ফেরেশতা, আরেকটা ফেরেশতার সিনায় আরেকটা ফেরেশতা, এমনি করে যেতে 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 আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আরশ আজিমের 4টা কুটি, 3টা কুটি মজবুত, একটা কুটি নড়াচড়ি করে। আল্লাহ পাক দেখি বলে, কুটি রে কি জন্য নড়তেছ? কুটি দেখি বলে, মনি খোলাপাড়া মসজিদ প্রাঙ্গণে তাকিয়ে দেখো, 3 শ্রেণীর মানুষ ওই মাহফিলের মধ্যে বসা আছে রে আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে মা নাই। আবার একটা মানুষ বসেছে যাদের মাও নাই, বাবাও নাই। যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলার তুমি মাপ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি কুটি নড়া বন্ধ করব না। আল্লাহ ডেকে মানে, কুটি রে যা যা যা। যতগুলি মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে,
আখিরি মুনাজাত পর্যন্ত যদি মানুষগুলি অপেক্ষা করে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ওয়াদা দিলাম, এদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। এদের গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ কথা দিলাম এদেরকে মাফ করে দিব। হেলাল শাহ হুজুর এই শীতের মধ্যে এসে এত বড় ফজিলতের কথা বললেন না রে বাবা, না, এটা কোনো পিসাবের কথা নয়, এটা কোনো প্রিন্সিপালের কথা নয়, এটা কোনো প্রফেসরের কথা নয়। আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আখিরি মুনাজাতের পূর্বে তওবা হবে। ওই তোমার তওবাটা যদি নসুহার মতন হয়ে যায়, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আমি জানতে চাই বাপ, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন না যাইবেন? কারা কারা থাকবেন? দুইটা হাত তোলেন, মারহাবা বলি, আরো বড় করে বলি মারহাবা। আপনাদের এই গ্রামে আসি নাই, পাশের গ্রামে এসেছি। আপনাদের এই পাড়ায় আমার আশা হয় নাই, পাশের পাড়াতে গত 3 কি 4 বছর আগে আমি এসেছি। আপনাদের এখানে আর আশা হয় নাই। আমি বলবো রে বাপ, আমরা কথা দিলাম একসাথে মুনাজাত করে যাব। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকবে না, মালিক বলে ডাকার কেউ থাকবে না, রব বলে ডাকার কেউ থাকবে না, খালেক বলে ডাকার কেউ থাকবে না। আমার আল্লাহ এটাকে বলে, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, তোদের নবী আমার বন্ধুর জিকিরটা সেদিনও চলতে থাকবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করি মনি কুল্লু মান আলাইকা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তোমার বন্ধুর দুরূদ শরীফ সেদিন কে পড়বে? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যেদিন শেষ হয়ে যাবে রে, আমি মালিক থেকে যাব। আমি মালিক যেদিন থেকে যাব, আমি একা একা সেদিন আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ব। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ বলেন, ওয়ালা আলে সাইয়্যিদ। কবরে আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইতো, আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ করে বলি মারহাবা। বন্ধুরে আমার, লম্বা করতে যাব না, দুখানা আয়াত তেলাওয়াত করেছি, এই দুটা আয়াতের উপরে আলোচনা শেষ করব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। রে কোনা পাড়ার মুসলমানেরা, আমি আল্লাহ সম্পর্কে যদি কোনো মানুষ তোকে জিজ্ঞাসা করে, আমি রব সম্পর্কে যদি তোকে কেউ জিজ্ঞাসা করে, আমার ওই বান্দাটারে কইয়া দিও, ফাইন্নি করিব, আমি আল্লাহ আছি তার নিকটে। আল্লাহ আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আমরা মুসলমান কোরআনকে বিশ্বাস করি, ফাইন্নি করিব, আমি তোর নিকটের বান্দা।
এবার আমি জানতে চাই ফাইন্নি করিব, আল্লাহ কত নিকটে। লা ইলাহা, বন্ধুরে আমার, সময় নষ্ট করার জন্য জিকির নয়, বুঝাইবার জন্য একটাবার জিকির করাইলাম। এই যে সবাই তালাফুজ করে বললাম লা ইলাহা, একে অপরের আওয়াজ শুনেছি, একের শব্দ অন্য জনে শুনেছি। আল্লাহ ডেকে বলে ফাইন্নি করিব, আমি আল্লাহ তোদের এত নিকটে, তোদের এই ডাকটা আমি আল্লাহ শুনেছি। তাফসীর খুলে দেখেন ফাইন্নি করিব, আমি আল্লাহ তোদের কত নিকটে। রাতের বেলায় আমার নবী কি বলে সাহাবীরা, 90 বছরের মা ঘরে অসুস্থ, মায়ের যেন ঘুমের ক্ষতি না হয়, দুধের বাচ্চার যেন ডিস্টার্ব না হয়, নামাজের মুসল্লাটা বিছাইয়া ফাকসিলু উযুহাকুম, দুই ওযু বানাইয়া ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার বান্দা যখন তাসবিহ সরাটা হাতে নিয়ে আমাকে ডাকতে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় ফাইন্নি করিব, তুই আমাকে ডাকতেছিলি, এই ডাকটাও আমি আল্লাহ শুনেছি। অসুবিধা হইতেছে? আলোচনা যদি এইভাবে করি, আমার বাবারা ভাইয়েরা, ফাইন্নি করিব দুখানা আয়াত, আয়াতের ব্যাখ্যা বলতে বলতে আমার সময়টা ফুরিয়ে যাবে। ফাইন্নি করিব, বান্দা কত নিকটে, বান্দা আমি জানতে চাই আমার বাবারা, যখন দোকানে বসে আছি, পুরি খাই, চা খাই, মসজিদে জামাত চলতেছে, আমার আল্লাহ তখন আসেনি। একটু কথা কন। যারা তোমরা তাস খেলতেছো, ক্যারাম বোর্ড মারতেছো, নামাজ চলতেছে, আমার আল্লাহ দেখেনি। खुदा ताला किसी सब का खुदेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत, किया कितना हमारी तुम्हें इबादत, हमारी नाजवान मुझसे ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। चित्कार करे बोलेन अल्लाहु अकबर। हमारी नाजवान मुझसे ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। 6 ঋতুর বাংলাদেশ, প্রতিটা ঋতুতে আমি আল্লাহ এক একটা মৌসুমান ফ্রুটস খাওয়াচ্ছি। 6 ঋতুর মধ্যে কোন ঋতুতে বডির মধ্যে কোন ভিটামিনের দরকার, ভিটামিন এ বলো, বি বলো, ডি বলো, সি বলো, এ থেকে জেড বলো, আমি আল্লাহ সব পরিমাণ করে সিজনে সিজনে আমি আল্লাহ ফ্রুটস গুলি মার্কেটে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। খাইলি আমি আল্লাহর গুণ গাইলি কার, সন্ধ্যা রাতে আমি আল্লাহ তোর ঘুম পাড়িয়ে দিয়েছি, সকালবেলায় আমি রব তোকে ঘুম থেকে সজাগ করে দিয়েছি। দুঃখের বিষয়, নামাজ পড়লি না রে বান্দা, নামাজ না পড়া ঘর থেকে বের হয়ে যাচ্ছিস। কথা বলেন না কেন? কথা কি বাস্তব? কথা কি বাস্তব? যেই জমিনে আগে ধান হইতো 30 মণ, এখন কি 30 মণ হয়? কারণ কি? কারণ গৃহস্থ তো বেনামাজি। আগে নামাজ পড়া দাদায় হাল চাষ করতে যাইতো, এখন আর নামাজের খবর নাই, হাল চাষ করতে আছে। কথা কোন ঠিক কিনা? জুমার দিনও হাল চাষ চলে, গরুরও রেশ নাই, গৃহস্থেরও রেশ নাই। কথা কোন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে? কথাগুলি কি বাস্তব? ঘরে প্রত্যেকটা ঘরে বন্দা বান্দি, বেগম সাহেব আছে, স্বামী স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, সুন্দর জিন্দেগি চলছে। নাই 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 খোদার বন্দেগি। প্রত্যেকটা ঘর আমাদের সিনেমার
সিনেমা হল এমন একটি ঘর নাই যেই ঘরে সিনেমার বাক্সটা নাই। কথা বলেন না কেন? কোরআন শরীফটা কেউ খোলে না, সিনেমাটা বন্ধ নাই। কোরআন শরীফটা কেউ তেলাওয়াত করে না, টেলিভিশনটা বন্ধ করে না। আমরা যখন অধ্যয়ন করেছি কোরআন শরীফের গিলাফ ছিল, সেদিন আমরা কোরআন শরীফের গিলাফ ছিল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। এখন সাদাকাল্লাহ নাই, কোরআন শরীফের জামাও নাই, সাদাকাল্লাহ নাই। কিন্তু দুঃখের বিষয় টেলিভিশনের জামা আছে কি নাই? কথা কোন টেলিভিশনের জামা আছে, কোরআন শরীফের জামা নাই। ফাইন্নী করিব, আল্লাহ দেখে বলে আমি তোদের কত নিকটে রে বান্দা। এই নূরে মদিনা মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়া হয়, মাগরিবের পরে সুন্নত পড়ে, হাজার মানুষ নামাজ পড়ে চলে যায়। 2, 4, 5, 10টা মানুষ দেখি দুরাকাত করে নামাজ পড়ে আর সালাম ফিরায়। আছে কি নাই? এরা কেন নামাজ পড়ে? এত নামাজের পরে দেখি আমার নীরবতা পালন করে, আঙ্গুলের কর গয়না গয়না কি যেন বলে। কথা বলেন না কেন? আঙ্গুলের কর গনে গনে যেন কিসের হিসাব করে। আবার দেখি মাথাটাকে নিচু করে এমনে বসে আছে। মাথাটাকে নিচু করে কলবের দিকে লক্ষ্য রাখা আল্লাহ আল্লাহ জিকির চলতেছে, মুখে কোনো শব্দ নাই। আল্লাহ ডেকে বলে ফাইন্নী করিব, আমার বান্দার জবান বন্ধ, নাক দিয়া নিঃশ্বাস টানে আর ছেড়ে দিচ্ছে, কিন্তু কলবে চলছে আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, কলবে চলছে আল্লাহ। এই লোকটা কোন শব্দ নাই। আল্লাহ কয় এই যে নীরবে নীরবে আমাকে আল্লাহ ডেকেছে, ফাইন্নী করিব, এত নীরবে বলেছে, আমি আল্লাহ তার ওই নীরবের ডাকটাও শুনেছি। কেমনে বুঝাই বড় বাপ? আমরা সুন্নি মানুষ, তরিকতপন্থী মানুষ, আমরা টেলিভিশন দেখি না। দেশে যখন ক্রিকেট খেলা হয় তখন একটু দেখি। দুবাইতে খেলা হলো, ভারত বাংলাদেশ, ক্যাচ উইকেটের শব্দ দুবাইতে খেলা হলো। এই খলাফাড়া গ্রামে সরকার শব্দটা আসেনি। খুশি হলাম। একটা মানুষ তার ব্রেনটাকে রিসার্চ করে দিমাগটারে খাটাইয়া হিজমাস্টার পিন একটার সঙ্গে আরেকটারে লাগাইয়া, তার নাই, মোবিল নাই, অক্টেন নাই, পেট্রোল নাই। দুবাইয়ের খেলাটা যদি মুহূর্তের ভিতরে তামাম বিশ্বে যদি মানুষ দেখতে পারে আর দেখাইতে পারে, আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক। দুবাইতে খেলা হলো, সক্কার শব্দ ওখানে যে সময় হলো, এই খোলাপাড়াও একই সময় হইল। রে তরিকতের পাগলেরা, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজে নামাজটা নফল, এটার ওয়াইট, এটার গুরুত্ব, এটার পাওয়ার আল্লাহর কাছে অনেক বেশি। খোলাফা গ্রামের হাজার মানুষ পাকে না পাকে ঘুমায়, লক্ষ মানুষ পাকে না পাকে ঘুমায়। একটা পাগল বান্দারে, একটা পাগল বান্দি শীতটার শীত মনে করে নাই, হাতে পায়ের জামাটারে গুছাইয়া, ফাকসিলু উযুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া পাউটা ধুইয়া
মুখমণ্ডলটা ধুইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যখন তাসবির গোটাটা টান মারেন, একটা তাসবির সঙ্গে আরেকটা তাসবির গোটা লাগে, টাস 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 শব্দ হয়নি, একটু কথা কোন শব্দ হয়নি। আমার আল্লাহ ডেকে বলে, তোর ঘরের মধ্যে তাসবির গোটার শব্দটা যখন হয়, এট এ টাইম এই শব্দটা আমি খোদার আরশ আজিমেও হয়। বিশ্বাস? বিশ্বাস? তাহলে তরিকতের মুর্শিদের সামনে বসে যাও, তরিকতের পীরের সামনে বসে যাও, তাহাজ্জুদের নামাজটা পড়ে চক্ষুটা বন্ধ করো, তোমার কলমের মধ্যে এই বাম দুধের দুই আঙ্গুল নিচে কলমের মধ্যে মোমবাতির ন্যায় আলো জ্বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আলো জ্বালাতে পারো, একদিন, দুই দিন, তিন দিন, এমন একদিন এসে যাবে রে বাবা, এই খোলাপাড়া মসজিদের কোনায় বসে আছো, নিজের ঘরের কোনায় বসে আছো, চক্ষুটা বন্ধ করলে তোমার কলবের মধ্যে বাতি জ্বলবে, ওই বাতির দিকে তাকাইলে তোমার বাঙ্গা ঘরে বৈশা তুমি দেখবা মদিনা। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কেমনে বুঝাইতাম? অসুবিধা হচ্ছে? আমার বাবারা ভাইয়েরা, আমি সুন্দর একটা ওয়াকিয়া শুনাইবো। গ্রামের মানুষ যত আলোচনায় কোরআন হাদিসের হোক, একটু ওয়াকিয়া ভিত্তিক কথা না বললে কয় ওয়াজ ভালো হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমি জীবনে আসছি একবার, যদি একটু কোরআন হাদিসের কিছু না বলি, আইসে আর গেছে ঠুসারটা। আমি যতগুলি কথা বলি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, রেকর্ডিং। এই বাচ্চারা তোমরা যাও, এই চলে যাচ্ছ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই বাচ্চা, এই দুইটা বাচ্চারা ধরেন, বসো বসো, হাসবেন না, এটা টিচিং ক্লাস। আমি এখন টিচিং দিচ্ছি, ক্লাস চালাচ্ছি, যেতে হলে বলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মান আছে। বাচ্চার টুপি কই বাচ্চার কাছে খারাপ লাগতেছে, আমগো ফলা মানে টুপি করতে জানে না। কোন টুপিটা পড়বো? একটা হলো সুন্নি টুপি, আর একটা হলো কেরামিয়ার টুপি। নবী পাকের লাশ মোবারক চুরি করেছে যারা, ওই দুইটা আল্লাহওয়ালা ছিল না, ওই দুইটা বেঈমান ছিলেন ইহুদিদের বাচ্চা। বাদশাহ হেরাক্লিয়াস, রোম সম্রাট, 40টা মুসলমানকে জেলখানা বন্ধ করলেন। 40টা মুসলমানকে ডেকে বললেন, এই যে ওয়াজটা দিলেন ঘুরে। এই জন্য ঘটনা ভিত্তিক ওয়াজ করলে মানুষ খুশি, দাওয়াত বাড়ে বেশি। এই জন্য মাঠে এখন ওয়াজ নাই, মাঠ এখন নষ্টের দিকে। কথা বলেন ঠিক কিনা? মাঠে এখন ওয়াজ নাই, নষ্ট হয়ে গেছে মাঠ। 40টা মুসলমানকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। আঙ্কেল তুমি যাওগে? ঠিক আছে। আমার এটা খুব বদ অভ্যাস, ছেলে হোক আর বুড়া হোক, উঠাউঠি করলে আর ওরা মনে হয় কি আমার টিচিং ভালো হচ্ছে। কথা কন ঠিক কিনা? আমার কথা বুঝে আসতেছে, আমি তো কোরআন থেকে কথাগুলি বলতেছি। এটা আমি এখন আলোচনা করতেছি, ওয়াজ নয়। আমি এখন আলোচনা করতেছি, বুঝার জন্য কথাগুলি বলতেছি। বুঝার চেষ্টা করেন আমার বাবারা। আর একটা সুন্দর রেফারেন্স দিচ্ছি, আমি চলে গেলে জীবনে না আসলে আর কোনো দুঃখ নাই, সারা জীবন মনে থাকবে। কয়লার ময়লা ধুইলেও যায় না, 100% অ্যারোমেটিক হালাল সাবান দিয়ে যদি কয়লার ময়লা ধুইতে যাই, কয়লার ময়লা কোনোদিন যায় না। চুলের খোরাক তেল, বডির খোরাক মাছ, মাংস, ডিম, এই শরীরের চামড়ার খোরাক হলো কসমেটিক, লোশন। নফসের খোরাক হইল স্ত্রী। নফসের খোরাক দিলাম, চুলের খোরাক দিলাম, চামড়ার খোরাক দিলাম, বডির খোরাক দিলাম, শুধু খোরাক নাই রুহের।
রুহের খোরাক আছে কি নাই? লা ইলাহা লা ইলাহা। বাপ 100% হালাল সাবান দিয়া যদি কয়লার ময়লা ধুইতে যায় পরিষ্কার হয় না। কয়লার ময়লা দূর করার ব্যবস্থা আসেনি? আছে। আমি মুক্তাসার ভাবে কথাটা বলে সুন্দর দুইটা কিচ্ছা শুনাই দিব। আলহামদুলিল্লাহ কোন যেটা শুনলে ভালো লাগবে যাইতেন না যাইতেন না। বন্ধুরে আমার, দুনিয়ার দোকানদারি শুরু হয় আসরের পর থেকে। আমার দেশে বলে কামাইরা, আপনাদের দেশে কি বলে জানি না। কামার ছিলেন তো? কামারের দোকানদারি শুরু হয় বেলা 12টা কি 3টা থেকে। কামারের দোকানদারিরা শেষ হয়ে যায় মাগরিবের নামাজের আগে। কথা কোন ঠিক কিনা? কামারের দোকানে গেলে কি পাইলাম? ছোট্ট একটা গর্ত, কতগুলি কয়লা, আর তার পাশের মধ্যে একটা বাক্স কাঠের। এটার ফাঁসার সঙ্গে একটা রশি ঝুলানো, বাঁশের কঞ্চিটা তার সামনে ঝুলানো, বাঁশের কঞ্চি থেকে তার সামনে আরেকটা রশি ঝুলানো। 14 জনের 14টা দাও কাছে শ্রেণী তার কাছে জমা পড়লো। এই গর্তের মধ্যে এক মুষ্টি কয়লা দিলেন, 2-3-10 ফোঁটা কেরোসিন তেল দিলেন, ম্যাচের কাঠিটা মাইরা আগুনটা জ্বালাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আমি কথাটা লম্বা করলাম না, এবার আপনার বিবেকের কাছে জানতে চাই, কয়লা কোনটা, আগুন কোনটা, লোহা কোনটা বের করা যাবে? কথা কোন না? আগুন কোনটা, কয়লা কোনটা, লোহা কোনটা বোঝা যায় না রে। কয়লা আগুন লোহা একাকার হইয়া যায়। চিৎকার করি বলেন আল্লাহু আকবার। এই জন্যই বলছে তোরে এগুলি জানার জন্য মুর্শিদের দরবারে যাও। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কথাটা লম্বা করলাম না, 1 মিনিটের মধ্যে শেষ করে দিলাম। লম্বা কথা রে বাবা। আগুন কোনটা বোঝা যায় না, লোহা কোনটা বোঝা যায় না, কয়লা কোনটা বোঝা যায় না। যেই দিকে তাকায় শুধু আগুন, যেই দিকে তাকায় শুধু আগুন, যেই দিকে তাকায় শুধু আগুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমার, আজ থেকে এই গ্রামে আজ থেকে 45 বছর আগে দোনারি বন্দুক ছিল না রে বাপ। মানুষ পাখি শিকার করত ফাঁকি দিয়া। মুরব্বীরা কথা বল, পাখি শিকার করত পাখি দিয়ে। বাঁশের কঞ্চির একটা বাক্স, সেটার ভিতরে পাখিটারে ঢুকাইয়া ওই খাঁচার সামনে সুন্দর একটা প্ল্যাটফর্ম, তার উপরে নেটটাকে দেখে রাখছে। বাঁশের কঞ্চি একটার ফাঁসার মধ্যে আরেকটা ঢুকাইয়া গাছের মধ্যে রেখে দিয়েছে। এবার পাখিটা বসে বসে যখন ডাক দেয়, টিয়ে পাখি হোক আর গুগু পাখি হোক, গুগু পাখিটা যখন ডাক দেওয়া শুরু করে, এই গুগু পাখির ডাক শুনে আরেকটা গুগু পাখি আসে। গুগু পাখির ডাক শুনে আরেকটা গুগু পাখি আইসা যেই মাত্র সামনের অতিরিক্ত প্ল্যাটফর্মে বসে যায়, উপর থেকে টাস করে নেটটা পইরা পাখিটা ধরা পড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমার, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নামাজের মুসল্লায় যখন বৈশা জিকির করতে আরম্ভ করো, আল্লাহ 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 বলতে বলতে আমি আল্লাহ নিজে আইসা তোর কলবের মধ্যে বাসা বাঁধি। সুবহানাল্লাহ।
আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আর নিজে আইসা তোর কলমের মধ্যে বাসা বাঁধি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফাসকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। একবার যদি আল্লাহ কইয়া ডাক দেন, আমি আল্লাহ 10 বার করে জবাব দেই। কেন ডাকলি, কি জন্য ডাকলি, কি মুসিবতে পড়ে আমাকে আল্লাহ বলে ডাকলা? দীর্ঘ সময় ডাকার পরে বান্দা যখন হাত বাড়াইয়া চোখের পানি ছাইরা দিয়া কয় রব্বানা যালামনা যালামনা যালামনা, আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে সাক্ষী হইয়া যা, আমার বান্দার জিন্দেগীর গুনাহ আমি খোদা মাফ করে দিলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, এই আয়াতের উপর আর লম্বা করতে গেলাম না, এখানে শেষ করেছি, এখানে আলোচনাটুকু শেষ করে দিলাম। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। ফালা সাদ্দাকা, সত্য বলে বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, ওয়া মানে এবং, সাল্লা মানে নামাজ, এবং নামাজও পড়িল না, ওয়ালাকিন কাযাবা, ওয়া মানে এবং, লাকিন মানে কিন্তু, কাযাব মানে মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়া তাওয়াল্লা, বিদায়ের বেলায় ঘাড় বাঁকা করে গদগদ 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 করতে 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 চলে গেল। আয়াতের শাব্দিক অর্থ ছোট্ট করে একটু কোন কথাটা শোনাই দিচ্ছেন, যেহেতু 11:40 বাজে, আমি তো সাড়ে শেষ করি, আমি তো চাই যে এখনো শেষ করে দিই, সাথে ফালে আমি বেঁচে গেলাম। আমার বাবারা, আমার একটু উদ্দেশ্য আছে, উদ্দেশ্য পূরণ করতে গেলে আর ওয়াজ করা যায় না। আমার থুইয়া কি চলে যাবেন? আমার নিয়ে কারা কারা যাইবেন? সবাই নিবেন? যদি আমি কি সবার ঘরে ঘুমাবো, নিবেন? কিন্তু এক খাট আমারে দিতে হইব, এক কম্বল আমারে দিতে হইব। শীতের দিন বড় কষ্ট, 50 জন খাওয়ান যায়, খাতা কম্বলে কষ্ট। আরে কথা কন, আমার বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, 11:40 বেজে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ওয়াকিয়া শুনে দিচ্ছি। মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুত তৈয়বায় চলে গেলেন মিস্টার নাফরমান আবু জাহিল্লা। আমার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া দেখে বলে, মুহাম্মদ রে মুহাম্মদ, মক্কা সাইরা মদিনা এসেছো, এই মদিনার মানুষগুলারে নষ্ট করো না, কোরআনের কথাটা বন্ধ করে দাও। আমি ওয়াদা করলাম, যদি দাওয়াতের কাজটা তুমি বন্ধ করে দিতে পারো, ওই মক্কার অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দিব। বড় করে কোন নাউজুবিল্লাহ, আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। আমার নবী বলে, না না না, আমি পারবো না, আমি যতদিন বাঁচবো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা যতদিন বাঁচবো আমার আল্লাহর জমিনে নবীর কথা বলেই যাব, আমরা নবীর কথা শুনেই যাব। রাজি কি রাজি? কথা বলেন, কারা কারা রাজি? আমরা নবীর কথা শুনতে চাই কি চাই না? চিৎকার করে বলেন নারায়ে রিসালাত, আরো বড় করে বলেন নারায়ে রিসালাত। বন্ধুরে আমার, নবী আমার দেখে বলে, আবু জেহেল, মক্কার সম্পদের মালিক তুমি কবে হইলা? তাম পৃথিবীর মালিক আমার আল্লাহ। কে তোকে সম্পদের মালিক বানাইলো? এই পৃথিবীর মালিক তো কেউ নয়, মালিক হলো আল্লাহ। সম্পদের মালিক কেমনে তুই হলি? তুই নিজেই চিন্তা কর, তুই সম্পদের মালিক নয়, মালিক হইল আমার আল্লাহ। আমার বাবারা দেখি বলে, মুহাম্মদ যদি বন্ধ করতে না পারো, কথা দিলাম সরাসরি তোমাকে হত্যা করব। আমার নবী ডাক দিয়া কয়, আবু জেহেল রে, আমাকে মারার জন্য চিন্তা করিস না, রাখে আল্লাহ, মারে কে?
আমাকে মারার তুই কে? তোর নিজের চিন্তা তুই নিজে করে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। হায় হায় হায়, মাহফিলে 9 বছর বয়স, কেন রে বাবা কথা নীরব? মাহফিলে 9 বছর বয়স, আমার নবী দেখে বলে রাখে আল্লাহ মারে কে, তুই আমাকে মারার কে? তোর নিজের চিন্তা তুই কর, আমার চিন্তা তোর করার দরকার। আবু জেহেল মিটিং সাজাইলেন, একটা সোনার চেয়ার দিলেন আর একটা রূপার চেয়ার দিলেন। সামদেশের প্রেসিডেন্ট হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। হাবিব বিন মালিক দাওয়াত পাইয়া রাগে রাগান্বিত হইয়া যুদ্ধের পোশাক পরিয়া রওনা দিয়ে চলে আসলেন। আবু জেহেল হাবিব বিন মালিককে সোনার চেয়ারে বসাইলেন, আবু জেহেল নিজেই রূপার কুরসিতে বসলেন। এবার চিন্তা করলেন, জমানার মানুষ দিয়ে হাবিব বিন মালিকের গলার মধ্যে ফুলের মালা পরিয়ে দিলেন। হাবিব বিন মালিক জিজ্ঞাসা করে, আবু জেহেল রে, আবু জেহেল কোথায় তোমার ভাতিজা, কোথায় তোমার সেই সন্তান মুহাম্মদ? একটা বার একটু দেখাইয়া দাও। আবু জেহেল দেখি বলে, হাবিব বিন মালিক আমার দেশের সৈন্য দিব একেবারে হিসাবে, আপনি যে সৈন্য নিয়ে আসছেন স্পেশাল ব্রান্ড, ওই সৈন্য দিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দইরা মঞ্চে আনতে হবে। জোর ইতিম নবীরে একা একা হুজরা মুবারকের মধ্যে আমার নবী বৈশা রুটি খাচ্ছে, মতান্তর নবী আমার শুকনা খেজুর খাইতেছে। নবীর হুজুরের চতুর্পাকে সৈন্য দাঁড়িয়ে গেলেন। হুজুরের হুজরা মুবারকের মধ্যে চতুর্পাশে সৈন্য দাঁড়িয়ে গেলেন। আমার নবীর দরজার মধ্যে সৈন্যরা দাঁড়াইয়া দরজাটুকু নক করা শুরু করলেন। মুহাম্মদ রে, মুহাম্মদ দরজাটা খুলে দে। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন, মুহাম্মদ দরজাটা খুলে দে। আল্লাহ বলে, আমার সহ্য হচ্ছে না রে বেয়াদবেরা। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বড় করে বলেন আল্লাহু আকবার। না, নবীর শানে বিয়াদবি করিস না। যদি প্রয়োজন মনে করো, সবর করো, ধৈর্য ধারণ করো। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে তোমরা দূর থেকে ডাক দিও না। একবার, দুইবার, তিনবার আল্লাহ বারবার বলে সবর করো। হুজুরের বিরক্তি হয়ে গেলেন। আমার নবী নিজে দাঁড়াইয়া হুজরা মুবারকের দরজাটা খুলে দিলেন। সৈন্যগুলি টপ 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 করে হুজরার ভিতরে প্রবেশ করলেন। আমার হুজুরের চতুর্পাশে বেষ্টন দিয়ে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিকে দাঁড়িয়ে বলে, মুহাম্মদ রে, লুকানোর চেষ্টা করো না, বাইরে যাওয়ার চেষ্টা করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। তোমার হুজরা মুবারকের চতুর্পাশে সৈন্য দাঁড়িয়ে আছে। মুহাম্মদ ভাইয়া যেতে পারবে না, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। জোর হাতের খাবারটা নবী আমার প্লেটে ছেড়ে দিয়েছে। নবী খায় না, খাবারটুকু প্লেটের মধ্যে ছেড়ে দিয়েছে। আমার নবী জুব্বা মুবারক গায়ে দিচ্ছে। আমির হামজা স্ত্রী ডাক দিয়ে, মুহাম্মদ বাবা গো, তুমি কার সঙ্গে কথা বলছো? নবী আমার দিকে বলে, মা মারে, মা তাকাইয়া দেখ রে মা, আমার হুজুরের চতুর্পাশে বেঈমান দাঁড়িয়েছে, আমাকে ধরে নেওয়ার জন্য লোক এসেছে। আমি যদি ঘরে বসে থাকি রে মা, এই বেঈমানের কাছে কে নিয়ে যাবে মধুর কালে মা?
মাগো আমাকে ময়দানে যেতে হবে গো মা, আমি ময়দানে যাবো গো মা, আমি ময়দানে যাবো। আমি হামজার স্ত্রী ডেকে বলে, মুহাম্মদ রে মুহাম্মদ, একা একা কেমন করে তুমি ময়দানে যাইবা? আজকে তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই। মা যদি বেঁচে থাকতো দৌড়াদৌড়ি করতো, বাবা যদি বেঁচে থাকতো কত দিকে দৌড়াদৌড়ি করতো। মায়ের কথা বলেছে, বাবার কথা বলেছে, রহমতুল লিল আলামিন এতিম নবী রে আমির হামদার স্ত্রী চাচি আম্মাকে জড়াইয়া আমার নবী মা মা বলে কেঁদে উঠেছে। আমি জানি না রে বাপ, এই মুহূর্তে যতগুলি মানুষ বসে আছে জানি না রে কে মা হারিয়েছে। এই শীতের মাঝে কে রে মার কবরে দাফন করেছে, কে রে মা হারিয়েছ। এই মুহূর্তে জানি না কার বাবার কথা মনে পড়েছে, কে রে মা হারিয়েছ। আমার বাবারা আজ থেকে 4 দিন পূর্বে আমার কাকি মারা গেলেন। আজকে জিয়ারত করে মানুষ খাওয়াইয়া চলে আসলাম। যেই কাকি অনেক আদর করতে, মা যখন বকা দিত পিঠা দিত দৌড়াইয়া কাকির কাছে চলে যেতাম। আজকে 4 দিন দর্শকের কথা বলে না, লাফের কথা বলে না, ভালো মিষ্টার কথা বলে না রে, নাই রে নাই নাই, কার মা তো নেই। আমার বাবারা নবী কাঁদে, মায়ের কথা বলে নবী কাঁদে, বাবার কথা বলে আমার নবী কাঁদে। আমার বাবারা এখানে যতগুলি মানুষ বসে আছে নিজের মায়ের লাশ কান্দে উঠাইয়া মাকে কবরে নিয়ে দাফন করেছে। যতগুলি মানুষ বসে আছো এদের মধ্যে যাদের বাবা নাই, বাবার মৃত্যু দেহটা লইয়া খাটিয়াটা কান্দে লইয়া ওই মাটির বিছনায় শোয়াইয়া রেখেছি। আজ পর্যন্ত মায়ের খবর পাইলাম না, আজ পর্যন্ত বাবার খবর পাইলাম না। কোথায় রইলেন প্রাণের মা গো বিপদে, কোথায় রইলেন প্রাণের মা গো বিপদে, তোমার সন্তান কান্দে মা গো মা ফিরে। আমার হুজুর কান্দে রে, মা মা করে কান্দে। আমির হামজার স্ত্রী নিজেও কান্দে। দুষ্ট বেয়াদমের রাসূলুল্লাহ দেখি বলে, মুহাম্মদ যতই তুমি কাঁদো না কেন আজকের এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আমার নবী দেখি বলে, রে বেয়াদমেরা ময়দানে যাওয়ার ভয়ে নবী কাঁদে না রে, নবী কাঁদে না, মায়ের কথা মনে পড়েছে। আমার বাবার কথা আমার মনে পড়েছে। একটাবার বাবা বলে ডাকতে পারি নাই, একটাবার বাবার সাথে হাঁটতে পারি নাই। বাপ ছেলের সম্পর্ক কেমন আমি মোস্তফার জীবনে কোনোদিন কিসমতে ছুটে নাই। নবী আমার ডেকে বলে, মা মা গো যেতে দাও গো মা। দূর হুজরাত থেকে বের হয়ে যায়। আমির হামজার স্ত্রী 2 কানা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। এতিম মুহাম্মদ নাই রে নাই, মা দুনিয়ায় নাই, নাই রে বাবা নাই। আল্লাহ এতিম মুহাম্মদকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার নবী কি বলে, মা 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 মারে মা, বিশ্বাস করো গো মা, আমি একা নয়, আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। আমির হামজার স্ত্রী কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, মা আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। মাগো মা, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি নবী হলাম মা। আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রব্বুল আলামিন রক্ষা করবে বন্ধু রহমাতুল লিল আলামিনকে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মা এখানেই শেষ নয় গো মা, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবী কাঁধে এগিয়ে যাচ্ছে, কাফের বেঈমানেরা নবীর সামনে, নবীর পিছনে, নবীর ডাইনে, নবীর বামে। আমার নবী ডাক দিয়া কয় দাঁড়াও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যাস না, বেয়াদবি করিস না। 26 পারা সূরা হুজুরাত খুলে দেখো, আমি নবীর আগে যাইস না, আমি নবীর অগ্রগামী হইছি না। আমি নবীর সামনে দাঁড়াইয়া আমার কণ্ঠের আওয়াজের চাইতে তোদের কণ্ঠের আওয়াজকে তোমরা উঁচু করো না। জোরে 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 জোরে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী পাকের ছোট্ট জীবনী শুনতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারো নাই, কসম আল্লাহ, এই গভীর রাত দুনিয়ার সবকিছু বিতা যেতে পারে, এই চোখের পানি তোমার আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবী আমার এগিয়ে যাচ্ছে, সামনে বেঈমান, পিছনে বেঈমান। নবী যখন কইলেন যাইস না, বেয়াদবি করিস না, আমার আগে হাঁটা যেমন বেয়াদবি, আমার সামনে দাঁড়াইয়া বড় করে কথা বলাটাও বেয়াদবি। 26 পারায় সূরা হুজুরাত। ওরা পিছনে চলে গেলেন, নবী আমার একা একা সামনে এগিয়ে যাচ্ছে, চিৎকার করে কোন মারহাবা। হাবিব বিন মালিক ডেকে বলেন, আমি দূর থেকে তাকিয়ে দেখলাম সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি আজব কথা রে। এতিম মুহাম্মদ যাকে ধরে আনার জন্য লোক পাঠাইলাম, এত আয়োজন, ওই মুহাম্মদ একা একা সামনে আসতেছে, যার মাথা মোবারকের উপরে আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মেঘের টুকরা দিয়ে ছাতা ধরলেন, মেঘের টুকরা দিয়ে ছাতা ধরলেন। কেমন নবী রে, বনেরই অজগরে শিরে সতর ধরে মেঘমালা ছায়া দিত গায়। এতই সকল মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইফা দিল পায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। নবী আমার প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছে। হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, প্যান্ডেলের ভিতরে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, হুজুরের চেহারা মোবারকের প্রতি যখন দৃষ্টি পড়েছে, নবীর চেহারার প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে হাবিব বিন মালিক ডেকে বলেন, আমার অন্তরের মধ্যে মধুর কলমা জারি হইয়া গেছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। দরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কাছাকাছি আসতেছে আমার ঈমানটা তত মজবুত হয়ে যাচ্ছে। কেমন নবী, বড় মজার কথা, সময়ের দিকে বলতে পারতেছি না। নবীটা কেমন নেন, আমার নবী মঞ্চে এসে দাঁড়াইলেন। হাবিব বিন মালিক নিজে তাজিম কইরা দাঁড়াইয়া আমার নবীকে সিয়ারটা সাইরা দিছে। বড় করে কোন সুবহানাল্লাহ। নবী আমার স্টেজের মধ্যে এসে দাঁড়াইলেন। হাবিব বিন মালিক নিজে তাজিম করে, আবু জেহেল বসে রইলেন, হাবিব বিন মালিক নিজে দাঁড়াইয়া আমার নবী, হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন, আমার নবীকে ছেড়ে দিলেন। মিস্টার আবু জাহিল চিন্তা করলেন দাওয়াতি মেহমান দাঁড়িয়ে থাকবে, আমি নিজেই বসে থাকবো, এটা মানায় না। আল্লাহ ডাক দিয়া কদে দাঁড়াইয়া যা, হাবিব বিন মালিকের পাশে চেয়ারটা ছাইরা দে। আবু জেহেল দাঁড়িয়ে গেলেন, হাবিব বিন মালিক নবীর পাশে রূপার চেয়ারে বসে গেলেন। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? সবাই কোন সবাই কোন সবাই কোন। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? আপনার অবস্থা কেমন? আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা ভালো। আমার নবীরে আমার আল্লাহ শোনাচ্ছে আরে বসাইছে। আবু জাহিলের জামা খারাপ, মাটির মধ্যে পড়ে গেলেন। ডেকে বলে হাবিব বিন মালিক তাড়াতাড়ি বিচারটা শুরু করা হোক। হাবিব বিন মালিক আসবে, একটু সবর করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু কথা বলে লই। নবী গো, আমি জানতে পেরেছি আপনার কাছে জানতে চাই আপনি খাতামুন নবিয়্যিন কিনা। আমার নবীকে আমি খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী কিনা? হুজুরকে আমি শেষ নবী। অনেক কথা। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম নবীরা নাকি মুজিজা জানে, আপনি জানেননি? আমার নবীকে ইনশাআল্লাহ। আবু জাহিলকে ওইদিকে যাইয়েন না, ওইদিকে যাইয়েন না। হাবিব বিন মালিক যেখানে বাধা দিবে যে সেখানে যাব। আজকে যেখানে বাধা দিবা সেখানেই যাব। আমার বাবারা, আমার বন্ধুরা, সেই নবীর শান কি যেই মজা, সেই নবীর শান কি যেই মজা। জবান করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা কবুল করুন। আরো বড় করে কোন আমিন। অনেক লম্বা আলোচনা, আরো 1.5 ঘন্টা লাগবে না। ওয়াজ বেশি ভালো না, আমরা ওয়াদা করলাম সকালবেলায় জামাতবদ্ধ হয়ে নূরে মদিনা শাহী মসজিদে ফজরের নামাজ পড়ব। রাজি? কারা কারা যাইতে পারেন না পারেন হাত তোলে, হাত তোলে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়াজ কম করে শুনবো, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন। মসজিদের কিছু কার্যক্রম চলছে না? কি কাজ চলতেছে? টাইলসের কাজ চলছে, মিনারের কাজ চলতেছে। 50 ব্যাগ সিমেন্ট দেওয়ার কোন মানুষ আছেন? 50 ব্যাগ সিমেন্ট সিমেন্ট লাগবে? 50 ব্যাগ সুবহানাল্লাহ। আমারে কেউ বলেন, আমি আন্দাজে নিজে কইছি 50 ব্যাগ লাগবে। হুজুর কইতেছে লাগবেই 50 ব্যাগ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তরিকতের কথা বলতে বলতে মালিক মনে হয় কথাটা কবুল করছে। আমিন। বড় করি কোন আমিন। এতগুলা মানুষের ভিতরে 50 ব্যাগ সিমেন্ট একটা ব্যাপার না। ইচ্ছে করলে সভাপতি দিতে পারে, ইচ্ছে করলে প্রধান অতিথি দিতে পারে, কথা কোন ঠিক কিনা? ইচ্ছে করলে আপনারা যারা সামনে বসে আছেন 4 জনও দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মুখ দিয়ে হঠাৎ করে এসে গেল 50 ব্যাগ দেওয়ার মতো, একজনে দেওয়ার মতো মানুষ আছেন? আল্লাহু আকবার। মসজিদটা আমি মরে যাব, কিয়ামত পর্যন্ত মসজিদটা দাঁড়িয়ে থাকবে।
সব ধ্বংস হওয়ার পরে বাইতুল্লাহ ডাকবে, বাইতুল্লাহ আমি চাইতাম না, আমার অনেক শাখা আছে, এই মসজিদটা তখন বাইতুল্লাহ চলে যাবে। সুবহানাল্লাহ কন্যা কিরে যাস না কাকা? যাইতাম না, আমার যারা সাজাইছে তাগরে ছাড়া আমি জান্নাতে যাব না। তখন যারা ইট দিল, বালু দিল, সিমেন্ট দিল, রড দিল, এগুলো ডাকবে, এগুলো নিয়ে আমাদেরকে নিয়ে জান্নাতে। এরপরে বলবে আমি যাব না। এখন অভাব কিসের? যারা আমার পেট ভইরা নামাজ আদায় করেছে এদেরকে ছাড়া আমি যাব না। বড় করে সুবহানাল্লাহ। আপনার কাছে কত টাকা আছে কেউ জানুক কেন, আমার আল্লাহ জানে। ঘরে কত টাকা আছে আল্লাহ জানে, ব্যাংকে কত টাকা আছে তাও আল্লাহ। আর কথা আসতে ব্যাংকে কত টাকা আছে এটাও খোদায় জানে, ঘরের বউ জানে না, খোদায় জানে। আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, এই 5 বছরে আপনার বাবার জন্য আপনি কি খরচ করেছেন? 5 বছর বাদ দেন, 1 বছরে আপনার বাবার জন্য আপনি কি করেছেন? আপনার বাবা তো আপনাকে গাড়ি মালিক দিয়ে চলে গেছে, সম্পদের মালিক হয়ে গেলেন। আপনিও মরে গেলে আপনার সন্তান স্মরণ করে কিনা সন্দেহ আছে। ফোলা 2 গা দেন আর 3 গা দেন, 3 গা তো মোবাইল 3 গা। ও গাম গাছের নিচে ওইদিকে ফিরে দিয়েছে, ও সেইদিকে ফিরে দিয়েছে, অজিবা পড়তেছে। কথা কোন ঠিক কিনা? তো আপনার নিজের জন্য সদকায়ে জারিয়ামূলক 50টা ব্যাগ সিমেন্ট লাগবে। সারা জীবন সদকায়ে জারিয়া আপনার কবরে যেতে থাকবে অনলাইন। আলহামদুলিল্লাহ। একটা মানুষকে আছেন এই সমস্যার সমাধানটা করবেন, 50 ব্যাগ সিমেন্ট একটা মানুষই দিয়ে দিবেন। শুধুমাত্র 20 কি 22,000 টাকা মনে করেন, 20 কি 22,000 টাকা। আমি বেশিও চাইলে 50 ব্যাগ সিমেন্ট। কে আছে? একটা মানুষ 50টা ব্যাগ সিমেন্ট। বলেন আল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা বহু কষ্টে আপনাদের আওয়াজ বাইর করছি, 50 ব্যাগ সিমেন্ট পাইয়া তো আবার আগের মতো জিনে ধরা রোগী একদম নীরব হইয়া গেছে। এটা এক প্রকার মৃত্যু কয়। হুজুর আসি মরি গেছি, সমস্যা কি? ঘরের বউ বাচ্চা অসুস্থ তো হুজুর, আর কত জ্বালা, ভাল লাগে না। তুই 50 ব্যাগ সিমেন্ট চাইতে না চাইতে যে এত নীরব, আপনারা জিন্দা মরার মতন মরি যাবেন, এরকম যদি চাইতাম আমি চাইতাম। আমার 82 সালের 85 সালের একটা ক্যাসেট আছে, বন্দি খাঁচার ময়না। যদি পারেন ইন্টারনেট থেকে নামাইবেন। বিষয়টা হলো বন্দি খাঁচার ময়না, তাহলে বুঝবেন ইয়ারে গেরিয়ারে না বাসব, ইয়ারে হারগিজ ইয়ারে নিস, গোলাগার খুশবু না দারাত, কাবেলে গুলজারনিস। কি মজার একটা ওয়াকিয়া শুনাইতাম না? লাইলি জিজ্ঞেসছিল মজনুরে, তুই কেমন ভালোবাসিস মজনুরে? কস কি যার জন্য পাগল হইলাম, গাড়ি বাড়ি ছাড়ে দিলাম, রাস্তার পাশে লাইলি লাইলি বলে কান্দে। অরিজিনাল লাইলি কয় আজকে না তুই কারে দুধ খাওয়াস? আপনার প্রেমিক মজনুরে। তো দুধটাও দিছে, একটা চাকু হাতে দিছে। কাফা চাকু কেন? হেরে জিগাইছে আমার কেমন ভালোবাসে। তো এক পর্যায়ে চাকুটা হাতে দিয়ে কইছে, আফা কইছে আমার একটু কলজা গাইতে। তুই মেয়েটা দুধ দিয়ে গেলে, চাকু দিয়ে গেলে, দুধ দেওয়ার পরে কয় আফারা কেমন ভালোবাসেন? কস কি তুই দেখলে তোরই না দেখলে মরি মরি। রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছি, আফা চাকুড়ে দি। চাকু কেন? রাগ করেন না, আফা কইছে আপনার একটু কলজা খেতে মন চাইছে। তো পাগলা কয় হাম দুধ খানে ওয়ালা মজনু, কলজা দেনে ওয়ালা মজনু। যেটা কলজা দিবে এটা জাগাতে আছে, আমি নকল মজনু সাজলাম একটু দুধ খাওয়ার যাওয়ার। তো আমরা কি অরিজিনাল মজনু না নকল মজনু? আমরা অরিজিনাল মজনু না নকল মজনু? আর টাকা দিলে দিবেন না দিলে নাই, আমরা সবাই অরিজিনাল মজনু। কে আছেন বাবা? 25 ব্যাগ সিমেন্ট দিবেন কে? বলেন দুইজনে দেন 25 ব্যাগ সিমেন্ট। 25 ব্যাগ সিমেন্ট। আমি অনেক সময় কালেকশন করি না, কালেকশন করতেও জানি না। কালেকশন করলে কালেকশন কিছু ওয়াজ শুনাইতে হয়। জাহান্নামের মধ্যে ফালাই দিলাম, জাহান্নামে ফালাই দিলাম, জাহান্নামে ফুলসেরা পার হয়ে যাইতেছে, পড়ে যাইতেছে। কালেকশনের কিছু ওয়াজ নসিহত আলাদা। আমি কালেকশন জানি, হুজুর বলছে
মসজিদটার জন্য শেষে একটু হাত বাড়াইয়া তো আম্মা সাইলা ফালা তানহা সর্বসাকুল্য 5টা লোক 10 ব্যাগ সিমেন্টকে দিবে 10 ব্যাগ সিমেন্টকে দিবে 10 ব্যাগ সিমেন্ট নাম কি রে বাবা লাইট একটু অফ করে দাও না বাবা দেখি মোহাম্মদ কাজল মিয়া না আলহামদুলিল্লাহ আমার বাবা মোহাম্মদ কাজল মিয়া 10 ব্যাগ সিমেন্ট মারহাবা কর মসজিদটা সাজাইবার জন্য আমার বাবা 10 ব্যাগ সিমেন্ট দিবে আল্লাহ তার মায়ের বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ি বংশের কবর আযাব মাফ করে দিও আল্লাহ রিজিক থেকে দিয়েন না রিজিকে বরকত দিয়েন মা নাই বাবা নাই মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়েন জোরে কোন আমিন আর একটা মানুষ 2 নম্বরে কি আছেন 10 ব্যাগ সিমেন্ট আর একটা মানুষ 10 ব্যাগ সিমেন্ট কে আছেন 10টা ব্যাগ সিমেন্ট আল্লাহর রাস্তায় মসজিদটার জন্য যারা নিচে বসা আছেন যারা চেয়ারে বসা আছেন 10টা ব্যাগ সিমেন্ট আছেন কি আর দেওয়ার কে আছেন বাজান 10 ব্যাগ সিমেন্ট 10 ব্যাগ সিমেন্ট 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার আর কে আছেন 2 নম্বরে এরকম কারো তোর বাবা সহসাই পড়ি না আপনারা কি আমার কথা অসন্তুষ্ট 2 ব্যাগ সিমেন্ট কে দিবেন দেখলো বলুন 2 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার কেউ নাই আলহামদুলিল্লাহ নাম কি হাফিজুল ইসলাম মোল্লা মোহাম্মদ হাফিজুল ইসলাম মোল্লা আমারে বাবা দিবেন 5 ব্যাগ সিমেন্ট আঙ্কেল 1 ব্যাগ সিমেন্টও দিয়েন না যাইয়েন না দোয়াটা করে যান আমরা সবারই নিয়ে দোয়াটা করবো যাইয়েন না বুঝলাম না দাদা এত শক্ত মানুষ তো সহজে আর পাই নাই আমার এই বাবার 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুক আমিন ওনার মায়ের বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ি বংশ কবর আযাব মাফ করে দিয়েন আল্লাহ ছেলে মেয়ে নাতি নাতিগুলারে কবুল করেন ডাইনাতে আমল নামা দিও আমার নবীর সাথে জান্নাত নসিব করিও আমিন আর কে আছেন 5 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ 2 ব্যাগ 10 ব্যাগ আপনার মনে যা চাই কে আছে দিন বলেন যারা চেয়ারে বসে আছেন একটু বলেন না বাবা মসজিদটা জন্য 2টা ব্যাগ সিমেন্ট দিবেন নাম কি রে বাবা মোহাম্মদ শহীদ হাজী শহীদ মিয়া তিনি দিবেন 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ আপনি কবুল করেন জোরে কোন আমিন রিজিক থেকে দিয়েন না রিজিকের মধ্যে বরকত দিয়ে দিয়েন জোরে কোন আমিন অভাব অনটন কঠিন বিপদ মুসিবত থেকে তোমার মদদ দিয়ে তুমি সাহায্য করিও আল্লাহ বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা কবুল করিও আমিন আর কে আছেন 2 ব্যাগ সিমেন্ট 5 ব্যাগ সিমেন্ট গোলাম জিলানী সাহেব কুবরাতুল বুসরা একটা মহিলা 500 টাকা আল্লাহ কবুল করুক আবুল খায়ের মিয়া আমার বাবা দিলেন নগদে 1000 টাকা আল্লাহ কবুল করুক আর কে আছেন 1000 2000 500 1000 2000 500 10 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ মারহাবা اللهم آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير सब तारीफ और सब शुक्र है उस खुदा की वास्ते जिसने फायदा किया है हमको उस मट्टी से सब दुरूद सब रहमत सब सलाम उसके रसूल वो हबीब उसका नबी पर तमाम सुनो मुस्लिम हम लोगों से फिक्र गम की एक कलाम जो दीवाना कर दिया है हम लोगों को ले कलाम बिजली से भी जल्दी उनकी फुल से रातों पार कर
जन्नतुल फिरदौस भी तू उनको तू नसीब कर, जन्नतुल फिरदौस में दीदार तू नसीब कर, हौरे गिल्मा जितनी है सब उनको तू नसीब कर। गुनागारम गुनागारम गुनागार, खतादारम खतादारम खतादार। रब्बुल आलामीन রাত 12:30টার কম বেশি বেজে গেল রে আল্লাহ, দাড়ি পাকা মানুষগুলি নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমার যুবক বাবাগুলা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। যার দুখানা হাত তোমার কাছে ভালো লাগে ওই দুইখানা হাতের দিকে তাকাইয়া মাফ করে দাও আল্লাহ রে। যদি তুমি মাফ না করো কার কাছে মাফ চাইব, যদি ক্ষমা না করো কার কাছে ক্ষমা চাইব। অতি আদর করে, অতি মায়া করে, অতি ভালোবেসে পৃথিবীতে মানুষ বানাইলা, জাহান্নামের আগুন দিয়া যদি জ্বালাও তোমার কি লাভ হবে রে আল্লাহ। যদি মাফ করে জান্নাতি করে দাও তোমার জান্নাতের অভাব হবে না রে আল্লাহ। রব্বুল আলামিন যতগুলি মানুষ হাত বাড়াইলাম, কারো আব্বা আছে মা দুনিয়ায় নাই, কারো মা বেঁচে আছে বাবা দুনিয়ায় নাই, আবার কতগুলি মানুষ হাত তুলছে যাদের মাও নাই বাবাও নাই। আমার হুজুরের জীবনী শুনতে যাইয়া তাকাইলাম কতগুলি মানুষ কেঁদে দিল রে আল্লাহ। মায়ের কথা যাদের মনে পড়েছিল, বাবার কথা যাদের মনে পড়েছিল, চোখের পানি ধরে রাখতে পারে না আল্লাহ, এই চোখের পানির উসিলায় আব্বা আম্মারে মাফ করে দিও আল্লাহ। এরা তোমার হাবিবের পাগল, তোমার পাগল, এদেরকে একবার মদিনা দেখাইয়া দাও। মদিনা 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 রে মদিনা, ওগো আমার দয়াল নবী দাও না কেন দেখা, আর কত কাল তোমার জন্য কাঁদবো আমি একা, তোমার জন্য কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দে কেন আমি দিশে হারা। আল্লাহ এরা নীরবে কাঁদে, এদেরকে দেখাইও মদিনা। আল্লাহ যেতে পারবে না, স্বপ্নে দেখাইও মদিনা। আম্বিয়া আলাইহিস সালামের কদমে কবুল করেন, সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরামের কদমে কবুল করেন, চার তরিকার ওলি মাযহাবের ইমামদের কদমে কবুল করেন আল্লাহ। 360 ওলির কদমে কবুল করেন। গ্রামে গঞ্জে শহরে আনাচে কানাচে যত ওলি গাউস কুতুব আবদাল দরবেশ সাহিত্য আছে আল্লাহ তামামদের রূহানি ফায়েজ আমাদের নসিব করেন আল্লাহ। এই মসজিদ করার জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, পরামর্শ দিল, কত মানুষ যারা জমিন দিল, কত মানুষ কবরে চলে গেল রে আল্লাহ, ওদেরকে মাফ করে দিও। যাদের বেশি বেশি দানের কারণে মসজিদ হচ্ছে এদেরকে আরো বেশি দান করবার তৌফিক দিয়েন। বাসা বাড়িতে, মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিকে অসুস্থ বিমারি শিফা করে দিয়েন। ছোট্ট বাচ্চাদের পরীক্ষা হয়ে গেল কামিয়াব করে দিয়েন। 8ম শ্রেণীর পরীক্ষা কামিয়াব করেন, 10ম শ্রেণীর পরীক্ষা কামিয়াব করেন। আয় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ, মালিক আপনার কাছে ভিক্ষা চাই, একসাথে হাসন নসিব করেন, একসাথে হাসন নসিব করেন আল্লাহ, একসাথে জান্নাতে থাকার তৌফিক দিয়েন। সভাপতি সাহেবরে কবুল করেন, সহসভাপতিরে কবুল করেন, প্রধান অতিথি চারজনকে কবুল করেন, ইমাম মুসল্লি মুয়াজ্জিনকে কবুল করেন। এই মসজিদের মুসল্লিগুলারে কবুল কইরো। যতগুলি মা বোন হাত তুললো রাবেয়া বসরি বানাইয়া দিও, প্রত্যেকটা মা বোনকে রাবেয়া বসরি বানাইয়া দিও। আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, ওরে যাইতে তোমার সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আল্লাহ আল্লাহ আমাদের ইমানে নূর পয়দা করে দেন।
কঠিন বিমার অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে সাহায্য করেন। তুমি খোদার খাস মদত দিয়ে আমাদেরকে সাহায্য করেন। অত্র গ্রামের কবর আযাব মাফ করে দেন। মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে কবর আযাব মাফ করে দেন। মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে কবর আযাব মাফ করে দেন। আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে অত্র গ্রাম সহকারে যারা প্রবাসী জীবন বিদেশে আছে ভালো রাখেন, নিরাপদে রাখেন। সময় মতো মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দিয়েন। আল্লাহ 30 তারিখ জাতীয় নির্বাচন সহিংসতা থেকে, রক্তপাত থেকে, মারামারি থেকে, ঝগড়াঝাটি থেকে সারাটা দেশকে তুমি নিরাপদে রেখো। আখিরি ফরিয়াদ, মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। सुन्नत तेरी दुनिया दी, ऐ नबी प्यारे नबी, सुन्नत तेरी